সকাল সকাল চলে এসেছে মেয়ে ছাদে কাককে খেতে দিবে বলে। তো দেখো কাকও রেডি, মানে খাওয়ার যেই না দেখে অমনি কাকও রেডি, আসতেই হবে, একটা না হলেও আসবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। আজকের ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। কালকে তো বিয়ে বাড়ি গিয়েছিলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো আসতে, তো ঘুমোতেও অনেকটা দেরি হয়েছে, সকালে উঠতেও কিন্তু ততটাই দেরি হয়ে গেছে। তো আজকে আর রুটি করিনি, আজকে সকালে জল খাওয়ারে হচ্ছে দুধ চিলা। মেয়েকে খেতে দিয়ে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো ঠাকুর ঘরে এত নোংরা হয়েছে আর এতই হচ্ছে ঝুল। তো মাকড়সারা তো একেবারে ঘর বাড়ি বানিয়ে ফেলেছে ঘরের মধ্যে, ওটাই আজকে চোখে পড়েছে। মানে আমি পরিষ্কার করি বলে আমারই চোখে কিন্তু পড়ে। তো দেখো ওগুলোই পরিষ্কার করতে বসেছি, একটু তো দেরি হবে আজকে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা আমার যতই ছোট হোক কিন্তু নোংরার জন্য অনেকটাই বেশি, আর চারিদিকে ঝুলও খুব তাড়াতাড়ি হয়ে যায়, নোংরাও খুব পড়ে। পরিষ্কার করে নেওয়ার পরেই দেখো পুজোয় বসেছি। তো কালকে যে 3 থাকটা নিয়েছিলাম সেই 3 থাকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, যে ওইখানে রেখেছি ছোটোখাটো জিনিস রাখার জন্য। তারপরে দেখো সিংহাসনটাতে অনেক নোংরা পড়েছিল, সিংহাসনটাও একটু পরিষ্কার করে নিলাম, কারণ অল্পের মধ্যে পরিষ্কার না করলে বেশি নোংরা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সুন্দর জিনিস তো পরিষ্কার পরিচ্ছন্ন একটু করতেই হয়, তাই না? যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার চোখেই যেন বেশি নোংরা দেখতে পাওয়া যায়, আর কিন্তু অন্য কারো মনে হয় নোংরাটা নজরেই পড়ে না। তো তারপরে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঘর মুছে টুছে নিয়ে পুজো দিয়ে নিলাম। তো বাবা তো সকালে একবার করেছে, তো আমার মতো করে আমি দুপুরে করে নিলাম। পুজো সেরেই যেতে হবে ছাদে, অনেকগুলো কাপড়ও ধুয়ে রেখেছি, কেচে রেখেছি, সেগুলো মেলতে হবে। তোমরা তো জানোই আমি কোথাও বেরোলেই জামা কাপড় আমার অনেক বেরায়, ধোয়ার জন্য ধুয়ে দিতেই হয়। তো দেখো চলে এসেছি ছাদে, অনেকগুলোই কাপড় চোপড় ছিল, আমার ছিল, তোমাদের দাদা ভাইয়ের ছিল, মেয়ের ছিল, আজকে বাবা গিয়েছিল বাবারও ছিল, সবার জামা কাপড় ধুয়ে নিয়ে ছাদে এসেছি। বাবা কিন্তু সব বিয়েতে যায় না, এটা যেহেতু বাবার বন্ধুর হচ্ছে ছেলের বিয়ে, বউ ভাতের নিমন্ত্রণ ছিল, তাই বাবা গিয়েছিল। তাছাড়া মা তো কোনো জায়গায় যায় না, কোনো নিমন্ত্রণ বাড়ি যায় না। বাবা কিন্তু একদম ক্লোজ না হলে বা সম্মান রাখতে হবে বলে বাবা যায় না, ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু যায় না বাবা। মা যেহেতু মাংসের ছোঁয়া নাড়া খায় না, তাই কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে যায় না। বাবাও মাংস খায় না, তবে আমরা মা মেয়ে কিন্তু খাই। তোমাদের দাদাভাইও মাংস খায় না, এই জন্য ওদের একটু যেতে অসুবিধা হয়, তবে তোমাদের দাদাভাই যে যায় কোনো অসুবিধা নেই। তো দেখো চলে এসেছি রান্নার কাছে। আজকে কাটা মাছ নিয়ে এসেছিলো, মায়ের কাটতে হয়নি। তো প্রথমে মাছে হলুদ লবণ দিয়ে নিচ্ছি। ঘর পরিষ্কার করে স্নান সেরে কাপড় চোপড় কেচে ধুয়ে মেলার পরে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো। তাড়াহুড়ো করে এসে রান্নার কাছে বসেছি। মাছের ঝোল একদিকে বসিয়ে দিয়ে আর একটা কড়াই নিয়েছি, এখানে আলু করলা ভাজা আর হচ্ছে পালং শাক হবে আলু বেগুন দিয়ে। তার জন্য মাছের ঝোল তো এদিকে ফুটছেই, সঙ্গে নিয়েছি আর একটা কড়াই। তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে, না হলে তো অনেকটাই বেলা হয়ে যাবে। তো দেখো করলা ভাজা করছি, করলা ভাজা করার পরেই আবার কড়াই ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি শাক। রান্না সেরেই চলে এসেছি খাওয়ার নিয়ে। তো আমাদের মা মেয়ের খাওয়ার নিয়ে এসেছি, আর বাবা তোমাদের দাদা ভাইয়ের মায়ের ওদের কিন্তু কারো হয়নি, পরে ওদেরকে দিব, সব কাজে ব্যস্ত থাকে, ওরা পরে খাবে। তো দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ উঠোনটা নোংরা হয়েছিল। শিউলি ফুলের গাছ আছে যেহেতু উঠানে, তো ওই শুকনো ফুলগুলোই কিন্তু পড়ে পড়ে পাতা পড়ে পড়ে নোংরা হয়ে যায়। তাই ভাবলাম যে দেখতে নোংরা লাগছে, তো উঠানটা ঝাড় দিয়ে নিই। তার জন্য উঠানটা পরিষ্কার রাখলে ভালো লাগে দেখতে, মাটির উঠান যেহেতু, উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বাড়ি কাঁচা হোক কিংবা পাকা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু সবটাই ভালো লাগে দেখতে। তো তারপরে দেখো বিয়ে বাড়ি গিয়েছিলাম, মা মেয়েতে তো সেজেছি, ওগুলো কিন্তু আর তুলে রাখা হয়নি। দেখো এগুলোই গুছাতে এসেছি, যে এগুলো তো গুছিয়ে রাখতে হবে জায়গা মতো, না হলে তো পরে আর পাবো না। কসমেটিক্সগুলো একে একে সব গুছিয়ে নিচ্ছি। দেখো এক পাতা ক্লিপ সম্পূর্ণটাই মেয়ে কিন্তু চুলে লাগিয়ে দিয়েছিল, তারপর ওগুলো সব
এলোমেলো হয়েছিল, ওগুলো আবার গুছিয়ে রাখলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলা চা মুড়ি দুধ যাকে যেটা দেওয়ার পরে বাজার থেকে বাবা একটা বাতাবি লেবু নিয়ে এসেছিলো, ওটাই ছড়াতে বসেছি। মা কেটে চোচা ছাড়িয়ে রেখেছিল, তারপরে এরকম খণ্ড খণ্ড করা ছিল, এটাই আবার চোচা ছাড়িয়ে নিচ্ছে। এটা মাখিয়ে দিতে হবে, তারপরে তো সবাই খাবে। তো যেহেতু দুধ দেওয়া হয়েছে তো বেশ কিছুক্ষণ পরেই কিন্তু এটা আমি মাখিয়েছি, নাহলে তো আবার টক হয়ে যাবে। তো দেখো ছাড়িয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়েছি চিনি, খেতে স্বাদ হয়, চিনি ওর মধ্যে দিয়েছি। তারপরে দিলাম লবণ। মাখিয়ে টাখিয়ে খেলে না সুন্দর স্বাদ হয়, কিন্তু আমাদের তো ভালোই লাগে, কার কেমন লাগে জানি না। দেখো লবণের পর একটু তেল দিলাম, মানে স্বাদ হবে আর কি লেবু মাখাটা। তারপরে লঙ্কা দিলাম, ছোট্ট একটা লঙ্কা নিয়েছি, কারণ আমার মেয়ে অত ঝাল খেতে পারে না, তার জন্য একদম ছোট্ট একটা লঙ্কা নিয়েছি। তাতেই তো একদম ঝাল মানে সহ্য করতে পারে না আর কি। তেল লবণ আর চিনিটা যখন মিক্স হয়ে যাবে মানে গলে যাবে, তারপর একটু চটকে মাখিয়ে নিলে না খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। মানে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। তো বাবা তো খেলো না, বাবার চোখ অপারেশন হয়ে গেছে অনেক দিন, কিন্তু খাওয়া হবে না, যেহেতু ওষুধ খাচ্ছে তার জন্য খাওয়া হবে না। আর মা আবার এত টক জিনিস খেতে পারে না। তো আমরাই 3 জন 3 বাটিতে নিয়ে খেলাম, মানে একটু রাতের দিকে আর কি খেলাম, সন্ধ্যার পরে পরে। বেশ স্বাদ হয়েছিল, কিন্তু দারুণ খেতে হয়েছিল। লেবু মাখা খাওয়ার পরে বসে পড়েছি কাজ নিয়ে। দেখো সেলাইয়ের কাজ কতগুলো পড়েছে, মানে যেহেতু বিয়ের সিজন চলছে, সবাই ফিটিংস করতে দিয়ে গেছে ব্লাউজ, এগুলো ফিটিংস করে দিতে হবে, তাই নিয়ে বসে পড়েছি। ব্লাউজ ফিটিংসটাই বেশি পড়ে আমার কাছে, যেহেতু নতুন বউরা পরবে ব্লাউজ, সেই জন্য ব্লাউজ ফিটিংসটা বেশি পড়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতো বাই।